কিন্তু আমাদের কিন্তু কোনো সংকট নাই, আমাদের হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে কোনো সংকট নেই, বরং সংকট যে নাই এটা রিফ্লেকশন হলো টাকাগুলি আমরা ব্যাংকে রেখেছি, ব্যাংকের কাছে টাকা আছে, আমরাও পেয়ে যাব, ব্যাংকও দিয়ে দিবে, আর পে অর্ডার দিবে, আর টিকিট ইস্যু হয়ে যাবে। সো হজ যাত্রী যাওয়ার ক্ষেত্রে আর কোনো সংকটে হওয়ার কোনো সুযোগই নেই। আগে এমন ছিল যে হজ যাত্রীদের ভিসা হয়ে যেত, বাড়ি ভাড়া হয়ে গেছে, সব হয়ে গেছে, আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীগণ অপেক্ষা করছেন, তাদের টিকিট হয় নাই বা টিকিটের টাকা নেই, এই জন্য তারা যেতে পারতেন না। শেষ সময়ে টিকিটের টাকা হয়তো তারা জমা দেন নাই বা জমা দিয়েছেন বা অন্য কোনোভাবে এটার আর কেউ তাদের সাথে প্রতারণা করেছে, মধ্যস্বত্বভোগী বা অন্য কেউ, এই বিষয়টার থেকে উত্তরণের জন্য, স্থায়ী সমাধানের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে তখন, যে যিনি হজে যাবেন তিনি যখন প্রথমে নিবন্ধিত হবেন প্রথমেই টিকিটের টাকাটা জমা থাকবে, আগে জমা দিতে হবে, কারণ পরে যাওয়ার সময় যাতে টিকিটের টাকা নিয়ে আর কোনো ধরনের বিড়ম্বনা, অনিশ্চয়তা দেখা না দেয়। এই নিরিখে তখন আইন করা হলো এই যে টিকিটের টাকাটি প্রথমেই দিতে হবে এবং এই টাকাটি কারো না কারো কাছে জমা থাকবে। তাহলে জমা থাকার জন্য আমাদের কাছে সবচেয়ে বিশ্বস্ত জায়গা হলো ব্যাংক, সেফ কাস্টডি। তখন এই একটা ত্রিপক্ষীয় চুক্তি করা হলো যে এখানে ব্যাংক, আমাদের এজেন্সি এবং ধর্ম মন্ত্রণালয় সবাই মিলে টাকাটা ব্যাংকের কাছে থাকবে। যে বছরই টিকিটের ফেয়ার যেটা সরকার কর্তৃক নির্ধারিত হবে সেই পরিমাণ টাকা ব্যাংকের কাছে জমা থাকবে, ব্যাংক অ্যাজ এ সেফ কাস্টোডিয়ান এটাকে জমা রাখবে। এই টাকা ব্যাংক কোনো খাতেই দিতে পারবে না, ব্যয়ও করতে পারবে না, কাউকে দিতেও পারবে না। হজ যাত্রীর বিপরীতে টাকাটা জমা থাকবে। হজ ফ্লাইটের আগে ব্যাংক এয়ারলাইন্সের অনুকূলে শুধুমাত্র পে অর্ডার ফরম্যাটে এই টাকাটা দিতে পারবে, অন্য কোনো ফরম্যাটে, এমনকি ক্যাশ দিতে পারবে না, কারোর কাছে হস্তান্তর করতে পারবে না, এটার কোনো পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র টিকিটের জন্য পে অর্ডার ফরম্যাটে এটা দিবে, যাতে ফাইনালি কোনো হজ যাত্রীর টিকিট নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে। এই ব্যবস্থাটা করা হলো। আর এই টাকাটা ব্যাংকের কাছে থাকবে, তারা এটা দিবে। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক এই দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ব্যাংক অনেককে টাকা দিতে দেরি করছে, গড়িমসি করছে কোনো কোনো ব্যাংক, এবং সময় ক্ষেপণ করছে। এটা কিন্তু হজ ব্যবস্থাপনার একটা নতুন আর একটা সংকটের দিকে আমার মনে হয় এটা যাচ্ছে, ব্যাংকের কিছুটা দায়িত্বশীলহীনতার কারণে। এই ক্ষেত্রে ব্যাংককে আমরা চয়েস করেছি দায়িত্বশীল সেফ কাস্টোডিয়ান হিসেবে, আর তাদের থেকে সে ট্রিটমেন্টটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। কারণ হজ ব্যবস্থাপনার সাথে এখন ব্যাংকও সংযুক্ত, যেহেতু আর্থিক বিষয় অনেক বড় বিষয়, এখানে আপনি হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় বাংলা হজ ব্যবস্থাপনায়, প্রায় 10,000 কোটি টাকার উপরে লেনদেন হয় প্রতি বছর। এত টাকার লেনদেনের সাথে ব্যাংক সম্পৃক্ত হয়। ব্যাংক এই ক্ষেত্রে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এবং অ্যাজ এ সেফ কাস্টোডিয়ান যেভাবে টাকাটা রেখেছে সেভাবে আবার চাহিদা মাত্র যখনই চাইবে তখন এটা পে অর্ডার ফরম্যাটে টিকিটের জন্য দিয়ে দিতে হবে। প্রতি বছরই কিন্তু আমরা হজ ব্যবস্থাপনা, হজের ফ্লাইটের সময়ে ফ্লাইটের শেষ সপ্তাহগুলিতে আসা এই সমস্যাটাতে আমরা পতিত হই প্রতি বছরই, যে কিছু কিছু ব্যাংক থেকে পে অর্ডার আসতে আমাদের সময় ক্ষেপণ হয়। তো এটা আমি আশা করি ব্যাংক এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নেবে এবং হজ যাত্রীদের কল্যাণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিড়ম্বনাহীন হজ যাত্রার জন্য ব্যাংক এখানে সহযোগিতা করবে। ব্যাংক যাতে আমাদের হজ ব্যবস্থাপনার কোনো প্রতিবন্ধকতা না হয়, ব্যাংক যাতে আমাদের হজ ব্যবস্থাপনার কোনো সংকটের কারণ না হয়, এটা আমরা অন্তত ব্যাংক থেকে প্রত্যাশা করি। আর এখন যে ব্যাংকগুলির কাছে এখন এই প্রেক্ষাপটে এসে আমাদের হজ যাত্রীদের পে অর্ডার বাকি আছে টিকিটের জন্য, ব্যাংক আমি আশা করি আজকের মধ্যেই অথবা আগামীকালকের মধ্যেই ব্যাংক সবগুলি পে অর্ডার ইস্যু করে দিবে, এবং আমরাও হজ যাত্রীদের সবগুলি টিকিট করে আমরা সবাইকে যাতে প্রেরণ করতে পারি। না, এজেন্সি তো জাস্ট এটা ব্যাংক থেকে নিবে, টাকা তো ব্যাংকের কাছে আছে। এজেন্সি চাইবে ব্যাংকের কাছে যে আমার পে অর্ডার দেন। এখন পে অর্ডার দিতে কালক্ষেপণ করার কোনো সুযোগ ব্যাংকের নাই। ব্যাংক চাহিদা মাত্র পে অর্ডার দিতে হবে টিকিট কাটার জন্য। এবং এই ক্ষেত্রে আপনি দেখেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু ব্যাংকের প্রতি চিঠি ইস্যু করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ব্যাংকের প্রতি চিঠি ইস্যু করতে হবে কেন? এটা তো করারই প্রয়োজনীয়তার জায়গায় আসার
সুযোগটা তৈরি করা উচিত হয়নি। আমি মনে করি ধর্ম মন্ত্রণালয় যথাযথ কাজ করেছে, ব্যাংকগুলিকে এই বিষয়ে তাগাদা দিয়েছে যে আপনারা দ্রুত পে অর্ডার ইস্যু করুন। ব্যাংক যাদের কাছে এখনও বাকি আছে তাদেরও উচিত হবে দ্রুত হজ যাত্রীদের টাকা তাদের কাছে রক্ষিত এটার পে অর্ডার দিয়ে হজ যাত্রীদের যাওয়া নিশ্চিত করতে সহযোগিতা করা। যে পে অর্ডার এখনও বাকি আছে সেটা সেফ কাস্টডিতে ব্যাংকের কাছে আছে। ব্যাংক যে কালক্ষেপণ করেছে এটা সঠিক হয় নাই, তারপরও ব্যাংক এগুলি দিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের কিন্তু কোনো সংকট নাই, আমাদের হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে কোনো সংকট নেই। বরং সংকট যে নাই এটা রিফ্লেকশন হলো টাকাগুলি আমরা ব্যাংকে রেখেছি, তার মানে ব্যবস্থাপনাটা ভালো। এই টাকা যদি এখন হাজি সাহেবের কাছে, অন্য কারোর কাছে বা অন্য কোনো হাতে থাকতো তাহলে আমরা খুব উদ্বিগ্নতা থাকতাম। অর্থাৎ এই প্রক্রিয়াটা, সিস্টেমটা ভালো, যার কারণে ব্যাংকের কাছে টাকা আছে, আমরাও পেয়ে যাব, ব্যাংকও দিয়ে দিবে, আর পে অর্ডার দিবে, আর টিকিট ইস্যু হয়ে যাবে। সো হজ যাত্রী যাওয়ার ক্ষেত্রে আর কোনো সংকটে হওয়ার কোনো সুযোগই নেই।